প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয় অনুষ্ঠানে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 10 ভাগ মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধিতার শিকার হয়েছে এবং এই প্রতিবন্ধিতার ধরনও ভিন্ন। এই বিশাল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে আনতে না পারলে আমাদের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব হবে না। সে লক্ষ্যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি কাজ করে যাচ্ছে। তো আমরা আজ আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, সমমর্যাদা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন নীতি নির্ধারণীতে তাদেরকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করব এবং তার উপরে একটি প্রতিবেদন দেখাবো এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলি কি করছে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে সে বিষয়েও অনুষ্ঠানের মধ্যে থাকবে। তো চলুন দেখা যাক অনুষ্ঠানটি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি গ্রাম। এই গ্রামের বিভিন্ন বয়সের ৪৫ জন মানুষ একত্রিত হয়েছেন। এদের সকলেই ভিন্ন ভিন্ন মাত্রার প্রতিবন্ধিতার শিকার। কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, আবার কেউ বুদ্ধি প্রতিবন্ধী। এই মানুষগুলো এমনিতেই দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, তার উপর প্রতিবন্ধী, এ যেন মরার উপরে খাড়ার ঘা। আমাদের দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ১,৬০,০০,০০০। এই বিশাল জনগোষ্ঠী এতদিন নিজেদেরকে আড়াল করে রেখেছিল। তাদের পরিবারও তাদেরকে মূল স্রোতের সাথে খাপ খাইয়ে চলার উৎসাহ দেয়নি। অনেক পরিবার আছে যারা এখনও তাদের প্রতিবন্ধী সদস্যকে জনসমক্ষে আনতে চান না। এ সকল কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সমাজের একটি দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিবন্ধী ব্যক্তিরাও সচেতন হয়েছেন। একজন মানুষ হিসাবে সম অধিকার, সমমর্যাদা আর রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করবার। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের সকল ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে তাদের মাঝে নেতৃত্ব দানের যোগ্যতা সৃষ্টির জন্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS দেশের প্রতিটি অঞ্চলের তৃণমূল থেকে সকল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করেছে, সহযোগিতা করছে তাদের সমস্যাগুলো চিহ্নিত করবার, সচেতন করেছে একজন মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্র কর্তৃক সকল ধরনের
সুযোগ সুবিধার সম অধিকার ও সমমর্যাদা পাবার। এই সমিতিগুলোকে বলা হচ্ছে জিডিপিওডি, গ্রাসরুট লেভেল ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট। প্রাথমিকভাবে বিপিকেএস সমিতিগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে প্রতিষ্ঠিত করেছে এবং সমিতির সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিবন্ধী বান্ধব ল্যাট্রিন, ঘরের র্যাম্প, নিরাপদ খাবার পানি ও স্থানীয় স্কুলগুলোতে ল্যাট্রিন ও র্যামের ব্যবস্থা করে দিচ্ছে। প্রতিটি উপজেলায় এই ধরনের ২৭টি জিডিপিওডি গঠন করা হয়েছে। এগুলোকে পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে একটি করে পিএসআইডি সেন্টার, অর্থাৎ পারসনস উইথ ডিজেবল পিপলস সেলফ ইনিশিয়েটিভস টু ডেভেলপমেন্ট। এই সেন্টারগুলোতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য কাউন্সেলিং করা হয়। পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি দেওয়া হয়। বিপিকেএস জিডিপিওডিগুলোকে ৩ থেকে ৪ বছর সহায়তা করে। পরবর্তীতে এই সকল সমিতির সদস্যদের নিজস্ব উদ্যোগেই চলতে থাকে। এ ধরনের সমিতিগুলোকে তখন বলা হচ্ছে ডিপিওডি, ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট। সপ্তম শ্রেণীর ছাত্রী আসমা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি জিডিপিওডির সদস্য। সে স্কুলে যায় আসে। পরিবারের অন্যান্য সদস্যদের মতো সেও সংসারের সকল কাজে সহায়তা করে। তার মনের মধ্যে অনেক দুঃখ থাকলেও সে আজ স্বপ্ন দেখতে সাহসী হয়েছে। একটু কথা বলি, একটু সামনে আসতে হবে। কি নাম? আমার নাম মোসাম্মদ আসমা আক্তার। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। কোন স্কুল? স্কুলের নাম কি? আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তোমার পায়ে কি হয়েছিল? আমি যখন খুব ছোট ছিলাম তখন টাইফয়েড জ্বর হয়েছিল স্যার, হেতেশম ক্যাম্প থেকে এক সেট অবশ হয়ে গেছে। আচ্ছা, তো এখন তুমি এই যে এখানে একটা সমিতি হয়েছে, প্রতিবন্ধী কল্যাণ সমিতি, এটা কি বলে তোমাদের? বিপিকেএস। না, তোমাদের এখানে যে সংগঠনটা তৃণমূল সংগঠন। তৃণমূল সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের। হ্যাঁ, কতজন সদস্য আছে এই সমিতিতে? 45 জন। তোমার মতন ছাত্রী আছে কতজন? ছাত্র ছাত্রী এরকম কি আছে? আছে 8 জন স্যার। কি সবাই মেয়ে না ছেলে? ছেলে আছে, মেয়েও আছে। মেয়েও আছে। তারা সবাই লেখাপড়া করে? জি স্যার, করে। আচ্ছা, তো তুমি যে এই সংগঠন করেছো তাতে তোমার কি মনে হচ্ছে? এই যে স্কুলে যাও, তোমার সেখানে কোনো অসুবিধা হয়? বন্ধু বান্ধবের কেউ কোনো খারাপ কথা বলে বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? আগে বলতো, এখন বলে না। এখন বিপিকেএস এসেছে, আগে এখন কি সমস্যা হতো তোমার, বলো দেখি। আগে যখন আমি স্কুলে হেঁটে যেতাম তখন সবাই আমাকে অবহেলা করতো, সবাই আমাকে নিংড়ি বলতো, এখন বলে না। আচ্ছা, তোমার খুব কষ্ট হতো তাই না? জি স্যার। কিন্তু এখন? এখন ভালো লাগে স্যার। এখন বলে না কেন? এখন বলে না স্যার, যায় তারা বলে, তারা মিটিং করছে, তারা এখন বলে না। তোমরা সংগঠন করেছো এই জন্য? জি স্যার। আগে আমরা সংগঠন করতাম না, এখন সংগঠন করে তহবিল করেছি। এখানে আমরা টাকা থুই, এখানে একটা পরবর্তীতে একটা হবে, তখন আমাদের একটা হবে, সুখ শান্তি দেখবো। এখন আগে তো করতাম না, এখন করেছি, এখন আমাদের আরো উন্নত হবে। তোমরা কি এই সমিতিতে টাকা জমা করো? জি স্যার, করি। কত টাকা করে? 10 টাকা করি। এটা কি মাসে? না স্যার, সপ্তাহে। সপ্তাহে 10 টাকা করে জমা দিচ্ছ? জি। আচ্ছা, পরে এই টাকা তোমরা আবার লোন নিতে পারবে এখান থেকে? জি স্যার, পারবে। দর্শক মণ্ডলী, মেয়েটার কথা থেকে মনে হচ্ছে যে সামাজিকভাবে তারা একটা সাপোর্ট পাচ্ছে, তাদের পিছনে কেউ একটা শক্তি জানি যোগান দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সামাজিক যে মর্যাদা, এই মর্যাদা তাদের কাছে আসছে। এবং আগে তাদেরকে যেভাবে অবহেলা করা হতো, তাদেরকে সে অবহেলা করা হচ্ছে না। সুন্দর ভবিষ্যৎ গঠনের একটা নিশ্চয়তা যেন তারা পাচ্ছে,
এই সংগঠনের মাধ্যমে তাদের পড়াশোনা শেষে চাকরির নিশ্চয়তা হতে পারে, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে এই সংগঠনের মাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে আর্থিক সচ্ছলতা যেমন তাদের কাছে ধরা দিচ্ছে, পাশাপাশি সামাজিক যে অবক্ষয় ছিল, যে অবজ্ঞা ছিল, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। এটা একটা বড় সফলতা এই সংগঠনের। জিডিপিওডির সদস্য এই মেয়েটি এখন আর পরিবারের বোঝা নয়। বুদ্ধি প্রতিবন্ধী হয়েও সে পিএসআইডির কর্মীদের সহায়তায় ও নিবিড় তত্ত্বাবধানে উৎপাদনমুখী কাজ করে পরিবারের জন্য আয় করছে। কৃষি উৎপাদন অত্যন্ত কঠোর পরিশ্রমের কাজ, কিন্তু সেখানেও সমান অবদান রাখছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা। দর্শক মণ্ডলী, এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন তৈরি হয়েছে ইতিমধ্যে। এরকমই একটি সংগঠন কালিয়াকৈরে আমরা এসেছি। এই সংগঠনের সভাপতি ইনসাদ আলী। আমি কথা বলবো ইনসাদ আলীর সাথে। আপনি এই যে সংগঠন আপনারা করেছেন, কতদিন হলো আপনাদের এই সংগঠনের বয়স? প্রায় 2 বছর হয়েছে। এই সংগঠনের মাধ্যমে আপনারা কি কি করছেন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, এবং কতজন প্রতিবন্ধী সদস্য আছে আপনাদের এই সংগঠনে? আমাদের এই সংগঠনে 45 জন সদস্য আছে। এই সংগঠনে আমি বর্তমানে যে সবজির আবাদ করি, আর আপনি এই সংগঠনের কি? আমি এই সংগঠনের সভাপতি। আচ্ছা, আমি এই বর্তমানে সবজির আবাদ করি। আচ্ছা, এখন এই সবজির আবাদে আমি আমার পরিবারটা এই সবজির আবাদেই সম্পূর্ণ চলে। আচ্ছা, চলে আমাদের বেশ কিছু ওই অন্তত বছরে 1000-10 করে টাকা আমাদের আয় থাকে। আচ্ছা। আর মানে এই যে সবজি আপনি করছেন, জি এই সবজি থেকে আপনার সংসারের খরচ হয়ে যাচ্ছে। জি আমার খরচ এর বাইরে কি আপনি আর কিছু করেন? না, আমি বাইরে এমনি আর কোনো কিছু করি না। আমি তো এই সবজির আবাদি করি, আর এই যে এই প্রতিবন্ধী সংগঠনে ওই জিটিপিডির সাথে মিলে আছি আর কি, আচ্ছা। বিপিকেসের সাথে মিলে আছি। আচ্ছা, আচ্ছা। আপনার সংসারের সদস্য কতজন? আমাদের সংসারের সদস্য 7 জন। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এখন এই যে আপনারা সংগঠন করেছেন জি জিডিপিওডি, জি তো এর সংগঠনে করে আপনাদের কি সুবিধা হচ্ছে? আপনাদের কি কি সুবিধা আপনারা আদায় করতে পারছেন সরকারের কাছে, বা আপনাদের কিছু বলার আছে কিনা সরকারের কাছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে? এই সংগঠন করে আমি অনেক সুবিধা পাইছি। আমাদের সংগঠনের সদস্যরাও সুবিধা পেয়েছে। প্রায় 10 জন স্টুডেন্ট আছে, তারা মাসে মাসে খাতা কলম পায় এবং টাকা পায়। তারপরে এমনি সদস্যরা এই বিপিকেস থেকে টিউবওয়েল পাইছে, ল্যাট্রিন পাইছে। আর এমনি যাদের চোখের সমস্যা, তারা চোখের চশমা পাইছে, এবং এই যে দৃষ্টি প্রতিবন্ধী আছে, তারা সাদা ছড়ি পাইছে। তাতে আমাদের যেটি সদস্য সকলেই এই বিপিকেস থেকে অনেক এই সুবিধা পেয়েছে। আচ্ছা, মনে করেন যে আপনাদের যে এখানে যে স্কুল আছে, জি এই স্কুলে প্রতিবন্ধী ছেলেমেয়েরা কে পড়তে পারছে? পারছে স্যার, পড়তে পারছে। ওই স্কুলে বিপিকেস থেকে আমাদের ওই প্রতিবন্ধী ছাত্রছাত্রী ওঠার জন্য ওই র্যাম্প করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কাছে আর একটা জিনিস জানতে চাচ্ছি, যে আমাদের দেশের প্রতিবন্ধী মানুষের অধিকাংশই তো দরিদ্র। জি তো এদের যখন অসুখ বিসুখ হয়, হুম। তখন সরকারি হাসপাতালে এর আগে যখন আপনারা গিয়েছেন,
তখন কেমন চিকিৎসা পেয়েছেন আপনারা, আর এখন আপনারা কেমন পাচ্ছেন? এই দুটোর মাঝখানে পার্থক্য কিছু হয়েছে কেন এতদিন? এই যে আপনারা সংগঠন করলেন, তাতে আপনাদের কোনো পার্থক্য বা পরিবর্তন, আপনাদের সাথে ব্যবহারের কোনো পরিবর্তন আপনারা মনে করছেন কিনা? আগে এই সংগঠন করার আগে আমরা এই যে প্রতিবন্ধীগণ নিয়ে যে সরকারি হাসপাতালে গেছি, তাতে আমাদের টাকা পয়সা লাগছে, টাকা পয়সা ছাড়া কোনো চিকিৎসা করে নাই। এবং ডাক্তারের কাছে গেলেও মানে ডাক্তাররাও অতটুক আমাদের মানে শ্রদ্ধা করে নাই আর কি। তবে এই সংগঠনের পরে, এই বিপিকেএস সাথে যে আমরা সংগঠন করছি, সংগঠনের পরে আমরা প্রতিবন্ধীগণ নিয়ে হাসপাতালে গেছি। এই বিপিকেসের পরিচয় দেওয়াতে আমাদের এই প্রতিবন্ধীগো চিকিৎসাটা ফ্রি করিয়ে দিছে। এখন এই যে এমনি পরীক্ষাও ফ্রি করাইছে এবং চিকিৎসাও মানে ফ্রি করছে। তার মানে হচ্ছে যে আপনারা সংগঠিত হয়েছেন বিধায় জি। আপনাদের একটা শক্তি তৈরি হয়েছে, এখন আপনাদের কথা বলার অধিকার তৈরি হয়েছে। জি। হ্যাঁ, তা আপনি কি মনে করেন যে আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে এই যে আপনাদের যেরকম সংগঠন তৈরি হয়েছে, কি বলে সংগঠন নাম? জিডিপিওডি। জিডিপিওডি তৃণমূল সংগঠন। তৃণমূল সংগঠন, এটা প্রত্যেকটা এলাকায় হলে প্রত্যেকটা এলাকার মানুষ এই সুবিধাটা পাবে আপনি মনে করেন? হ্যাঁ, প্রত্যেকটা এলাকায় হলেই প্রত্যেক এলাকায় সুবিধা পাবে। আমরা যেরকম সুবিধা পাইছি এরকম সুবিধা আমাদের যে প্রতিবন্ধী ভাই বোন আছে তারা সকলেই পাবে। আমরা অনেক সুবিধা পেয়েছি। আমরা আগে যে এমনি সমাজেও আমার প্রতিবন্ধী মানুষের সমাজেও মানে কোনো মূল্যায়ন করতো না এবং একটু গালাগালিও পারতো। মানে হেও চোখে দেখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে এখন এই সংগঠন করাতে আমাকে প্রতিবন্ধী যারা আছে এদেরও মানে একটু শ্রদ্ধা করে, কোনো গালাগালিও দেয় না। এখন অনেক মূল্যবান সমাজের থেকেও করে আর কি। বিশ্বব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, সমমর্যাদা নিশ্চিতকরণ, মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং একজন মানুষ হিসেবে রাষ্ট্রের সকল নীতি নির্ধারণ ও বাস্তবায়ন কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে 2001 সালের ডিসেম্বর মাসে প্রথমবার ইউএন কনভেনশন প্রপোজাল মেক্সিকোতে উত্থাপিত হয়। এ বিষয়ে পরবর্তীতে 2002 সালের আগস্ট মাসে প্রথম একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। 2006 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক সম্মেলনে একটি খসড়া নীতি তৈরি করা হয়, যা 2006 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সম্মেলনের সাধারণ পরিষদে তা গৃহীত হয়। 2007 সালের মার্চ মাসে জাতিসংঘ কর্তৃক সমঝোতা চুক্তিটি স্বাক্ষরের জন্য অবমুক্ত করা হয়। 2007 সালের মে মাসে বাংলাদেশ ওই ইউএন কনভেনশনে স্বাক্ষর করে। খসড়া সমঝোতা সনদের বিচার বিশ্লেষণ করে 2007 সালের নভেম্বর মাসে বাংলাদেশ অনুমোদন দেয়। 2008 সালের মে মাসে বাংলাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে। ইউএন কনভেনশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠন সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা প্রস্তাবনা তৈরি করে তার উপর মুক্ত আলোচনার জন্য দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করে। 29 অক্টোবর 2009 তারিখের সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক ফোকাল পার্সনগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোহাম্মদ আব্দুস সাত্তার দুলাল। সেমিনারে ইউএন কনভেনশন বাস্তবায়নের কৌশল বিষয়ে একটি পেপার প্রেজেন্টেশন করা হয়। তার উপর উপস্থিত সকলের গঠনমূলক মতামত ও সুপারিশ উঠে আসে। জাতিসংঘের সনদের সম্পর্কে আপনারা শুনেছেন, আমাকে বলতে বলা হয়েছিল 4 থেকে 13 নম্বর সনদ যে আর্টিকেলগুলো আছে, ধারাগুলো আছে। আমি সেই বিশদ আলোচনায় যাচ্ছি না। প্রথম কথা হলো যে ধারাগুলো আছে সব ধারাই কিন্তু অধিকার সম্পর্কে অধিকার ধারা আমরা জানি, এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সনদটি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছেন, অনুমোদন করেছেন, স্বাক্ষর করেছেন এবং কোনো রিজার্ভেশন ছাড়াই স্বাক্ষর করেছেন। এটাও একটা খুশির কথা। এবং একটি সনদের, জাতিসংঘের একটি সনদের স্বাক্ষর করার অর্থই কিন্তু হলো একটা দায়বদ্ধতা এসে যায়, অর্থাৎ এই সনদটি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকের জন্য
সমসুযোগ সৃষ্টি করতে হবে। এটাকে সংবিধানে আছে পরিষ্কার করে, কাজে এটা না করা মানে হচ্ছে সংবিধানের ভায়োলেশন। তারপরে হচ্ছে এই সনদে সেই কথাগুলি বলা আছে। সনদে আছে, আমাদের ধারণায় থাকা উচিত, আমাদের সংবিধানে আছে, কাজে এটা করতে হবে। আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এর জন্য একটি আইন করা দরকার। কয়েকদিন আগে একটা কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইন করা হবে। তো আমি আশা করছি আইন যখন করা হবে, এবং মাননীয় মন্ত্রী এখানে আছেন, ওই দিন তিনি উপস্থিত ছিলেন, যে আইনটি হবে এমনভাবে যাতে যে বিষয়গুলো জরুরি তার কোনোটাই যেন বাদ না পড়ে। আমরা যদি একটা মন্ত্রণালয়, we want to go health ministry and then they say refer us to go to the social welfare ministry. What social welfare ministry is able to do for us? They are not responsible for health of me. They are not responsible to educate me. So that's why this convention is very important for the government, especially to read, write and practice in implementation. Because যদি এটা না মানি, তাহলে 15 মিলিয়ন প্রতিবন্ধী মানুষ একদিন একত্রিত হবে এবং হয়ে আছে অলরেডি। They are not talk yet. They will talk about this. সমাজ কল্যাণ মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় আনেন এবং মোট জনসংখ্যার 10% প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘ সনদের প্রতি আমরা শ্রদ্ধাবোধ পোষণ করি, কারণ আমরা নিজেরা এই সনদের একজন স্বাক্ষরকারী দেশ। স্বাক্ষরকারী দেশ হিসেবে আমাদের উপরে এর বাস্তবায়ন করার দায়িত্বটা বর্তায়। এখানে সন্দেহের কোনো অবকাশ থাকবার কথা নয় যে ধারাগুলোতে যেভাবে বিস্তৃত আকারে প্রতিবন্ধীদের কথা বলা হয়েছে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, এবং কিভাবে তাদের আরো ভালোভাবে সহজ সরল সুন্দর জীবনে ফিরিয়ে আনা যায় বলা হয়েছে, তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সরকার কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ, যেটাকে বাস্তবায়ন করব। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবারও বলতে চাই, প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধী মানুষগুলির জন্য উপযুক্ত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলি সবার জন্য প্রযোজ্য, এই সবার সাথে সমমর্যাদার ভিত্তিতে, সমান অধিকারের ভিত্তিতে তাদেরকে যদি আমরা লালন পালন করতে পারি, তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করতে পারি, তাদের জন্য তাদের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নাই এই কথাটি সত্য এবং প্রমাণিত হবে। এবং এর মাধ্যমে আমাদের দেশের এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের উন্নয়নের মূল স্রোতে তারা সম্পৃক্ত হতে পারবে। আমাদের দেশ উন্নয়নের একটি রোল মডেল হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না।